বলেন হ্যাঁ কি হয়েছে বলেন। নাহলে বিরিয়ানি এক পাদের না ওইটাদের বুঝলি মানে ঘরের ভিতরে বুঝলি মানুষের হানি হয়ে গেছে দূরা বুঝলি বাতাম হারিয়ে না তাহলে মানে তোমরা এই জিনিসটা আনি মানুষের মানে দিবার দরকার আছে না জুতা নামো হ্যাঁ বুঝলি তোমরা ইয়ে তার ফল দি মানে ইয়ে করতে না হতা হানি হয়েছে দূরা হতা হানি হয়েছে আমরা ত্রাণ হারনো কিছু হয়নি আমরা। দর্শক এনকে বার্তা 24 পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। আমরা এখন আপনাদেরকে জানাবো নোয়াখালীর সর্বশেষ বন্যা পরিস্থিতি। গত দুদিন আগেও দুদিন টানা রৌদ্রভাব থাকায় নোয়াখালীতে প্রায় 3 সেন্টিমিটার পানি কমেছিল, কিন্তু পুনরায় গত দুদিনের টানা বর্ষণে নোয়াখালীতে পানি বেড়েছে আরও 3 গুণ। আর এই পরিস্থিতিতে নোয়াখালীর সেনবাগ, কবিরহাট, সাটকিল, সোনাইমুড়ি, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, সুবর্ণচরের যে বন্যা দুর্গত এলাকাগুলো রয়েছে, এই বন্যা দুর্গত এলাকাগুলোতে যথাযথভাবে পানি বৃদ্ধি পেয়েছে এবং আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ জনগণ। সাথে সাথে পানিবন্দী হয়েছে নোয়াখালীর প্রায় 22 লাখ মানুষ। আমরা ইতোমধ্যে নোয়াখালীর জেলা শহর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। প্রত্যেকটি এলাকায় যে হারে পানি বেড়েছে আসলে মানুষের বর্তমানে চলাচলের মতো খুবই কষ্টদায়ক হয়ে গেছে চলাচলটা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি নোয়াখালীর কবিরহাট উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। আমার পিছনের আপনারা দেখতে পাচ্ছেন যে ভারীঘর পানির নিচে তলিয়ে রয়েছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটিতেও রয়েছে হাঁটু পানি। আর আমরা নোয়াখালী জেলা শহর মাইজদিতেও আমরা ঘুরে দেখেছি। জেলা শহরের প্রধান সড়ক যেভাবে পানিতে তলিয়ে আছে এবং প্রধান সড়কের পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে, হসপিটাল রোড, টাউন হলের মোড়, জেলা জামা মসজিদ মোড় সহ বিভিন্ন সড়ক আমরা ঘুরে দেখেছি। সেই সড়কগুলো কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়াও ইতোমধ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফির ক্লোজার যে রেগুলেটরটি রয়েছে, আজ সকাল 10টার দিকে সেই রেগুলেটরটিও ভেঙে পড়েছে। আপনারা জেনেছেন বা সোশ্যাল মিডিয়া এটা ছড়িয়ে পড়েছে। আসলে এই মুসাফির রেগুলেটরটি ভেঙে পড়ার কারণেই আতঙ্কিত হয়ে পড়েছেন কোম্পানিগঞ্জ, কবিরহাটের লোকজন। কি হবে, তাদের ভাগ্যে কি আছে? এই মুসাফির রেগুলেটর দিয়ে আস্তে আস্তে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করেছিল পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে, কিন্তু ইতোমধ্যে রেগুলেটরটি ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। আমরা ইতোমধ্যে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন মুন্সি আমির ফয়সাল, আমরা মুন্সি আমির ফয়সালের সাথেও কথা বলেছি। তিনি এ বিষয়ে আশ্বস্ত করেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। সাংবাদিক সেলিম বলছিলাম। জি জি বলেন প্লিজ। এই কি অবস্থা এখন, সর্বশেষ মুসাফির ক্লোজারের আপডেট কি? মুসাফির ক্লোজারে কোনো ক্ষতি হয় নাই, এটা হচ্ছে মুসাফির রেগুলেটরটি আর কি। রেগুলেটরটা আপনার হচ্ছে প্রথমে প্রচন্ড পানির চাপে, উজানের যে বিশাল পানি আসছে সেটার পানির চাপে আপনার হচ্ছে রেগুলেটরের নিচের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে রেগুলেটরের নিচের পানি মাটি সরে গিয়ে রেগুলেটরটা ডেবে যায় এবং পরবর্তীতে রেগুলেটরটা কোলাপস করে। তবে তবে বর্তমানে যে সবচেয়ে বড় জরুরি যে বিষয়টা, বর্তমানে রেগুলেটরটা যে অবস্থায় আছে, আপনার উজানের যে পানিটা নামতেছে, পানি নামায় কোনো সমস্যা হবে না। এবং হচ্ছে রেগুলেটরের 650 মিটার ডাউনই হচ্ছে সন্দ্বীপ চ্যানেল, সুতরাং সন্দ্বীপ চ্যানেলে তো কোনো লোকালয় নাই, ঠিক আছে। আচ্ছা, এখানেও তেমন কোনো প্রবলেম নাই। তবে উঁচু জোয়ারের সময় কিছু পানি প্রবেশ করতে পারে সন্দ্বীপ চ্যানেল দিয়ে, কি বলে ডাইভারশন চ্যানেল হইয়া ভিতরের দিকে কিছু পানি প্রবেশ করতে পারে। তবে এতেও আপনার লোকজনের বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই, ঠিক আছে। পরবর্তীতে আপনাদের এই বিষয়টা নিয়ে পদক্ষেপ কি? পরবর্তীতে ইতিমধ্যে ডিজাইন পরিদপ্তরকে জানানো হয়েছে। ডিজাইন ইঞ্জিনিয়াররা আসবে, ডিজাইন ইঞ্জিনিয়াররা এখানে অ্যাসেসমেন্ট করে তারপরে পরবর্তীতে কি করা লাগবে সেটা আমরা পদক্ষেপ দিব। এবং ইতোমধ্যে এই বন্যা পরিস্থিতিতে সবচাইতে মধ্যবিত্ত পরিবারগুলো বর্তমানে কষ্ট পাচ্ছে।
তারা না পাচ্ছে কাউকে বলতে, না পাচ্ছে কাউকে নিজেরা সইতে, এবং নিজেরা যথেষ্ট খাদ্য সংকটে রয়েছে। নোয়াখালীতে প্রায় গতকালকে পর্যন্ত ফেনীর উজানের পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে, এবং গতকালকে সারা রাতে ভারী বৃষ্টিতে এটির অবস্থা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এতে পানিবন্দী রয়েছে নোয়াখালীর প্রায় 22 লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অন্যদিকে খাদ্য সংকট ও সাপের উপদ্রবেও দুয়ে মিলে নাকাল বন্যা দুর্গতরা, অনেকের কাটছে নির্ঘুম রাত। গতকালকে দুপুর পর্যন্ত নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার RMO সৈয়দ মহিউদ্দিন আজিম জানিয়েছিলেন গত 2-3 দিনে নোয়াখালীতে 63 জনকে সাপে কেটেছে। মধ্যরাতে গত 24 ঘন্টায় নতুন করে সাপে কেটেছে 28 জনকে। বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 108 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে সাপে কেটেছে 28 জনকে। বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 108 জন। বন্যার মূল কারণ হচ্ছে ফেনীর মুহুরী নদীর উজানের পানি প্রবেশ করায় জেলার সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি উপজেলার আরও নতুন এলাকায় প্লাবিত হয়েছে। এসব উপজেলায় গত 2 দিন বৃষ্টি না হলেও উজানের পানিতে নতুন এলাকা প্লাবিত হয়। গত 2 দিনের টানা বৃষ্টিতে পুনরায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ মিলে সবগুলো বন্যা দুর্গত এলাকায়। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে জেলার 8টি উপজেলার প্রায় 90 ভাগ মানুষই পানিবন্দী হয়ে আছে। প্রতিটি বাড়িতে 3 থেকে 5 ফুট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলোতে যার পরিমাণ 6 থেকে 7 ফুট। বসত ঘরেও পানি প্রবেশ করায় খাটের উপরে দিন যাপন করছে বন্যা দুর্গত এলাকার লোকজন। বসতঘর, রান্নাঘরে পানি ঢুকে পড়ায় খাবার সংকটে রয়েছে বেশিরভাগ মানুষ। জেলার প্রধান সড়ক সহ প্রায় 80 ভাগ সড়কই কয়েক ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সড়কগুলোতে যান চলাচলও অনেকটাই কম বললেই চলে। আর জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার মানুষ বন্যা কবলিত হয়েছে। এসব উপজেলায় ইতিমধ্যে 826টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1,53,000 মানুষ আশ্রয় নিয়েছে। প্রায় 21 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এর মধ্যে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন 1000 প্যাকেট শুকনো খাবার দিয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোকেরা, যারা না পাচ্ছে কাউকে বলতে, না পাচ্ছে সইতে। যদিও কাউকে নিজের দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, তারা হচ্ছে হাসির খোরাক কিংবা অপমান অপদস্থ। তো মধ্যবিত্ত পরিবারের একাধিক ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন যে তারা লোকলজ্জায় কারো কাছে বলতে পারছে না যে তারা কি কষ্টে আছে, এবং সর্বমহলের সহযোগিতা কামনা করছেন মধ্যবিত্ত পরিবারের লোকগুলো। তো দর্শক, আমার কাছে এই মুহূর্তে এ পর্যন্তই নোয়াখালীর সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম, NK বার্তা, নোয়াখালী। সত্য প্রকাশে নির্ভীক, NK বার্তা 24.com।